নমস্কার। আজকে আমাদের হাসপাতালে যে সমস্ত পেশেন্টরা রক্তের জন্য এসেছিল তারা প্রত্যেকেই ডোনার দিয়ে তারপরে রক্তটাকে সংগ্রহ করলো। তাহলে এই একটা কঠিন পরিস্থিতি। মালদা থেকে 3 জন পেশেন্ট এসেছিল, আমাদের বর্ধমান জেলার আশেপাশে থেকেও আরো 3 জন পেশেন্ট এসেছিল। এই যে 3 জন পেশেন্ট তারা প্রত্যেকে ডোনার দিয়ে রক্তটা সংগ্রহ করছে। মানে একটা দুর্বিষহ অবস্থা চলছে গোটা রাজ্য জুড়ে। মানে রক্তদান শিবির করার জন্য আবেদন আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, এখনো পর্যন্ত শুধু রক্তদান শিবিরগুলোকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তাতে কি হচ্ছে, থ্যালাসেমিয়া যে অভিভাবক তাদেরই কষ্টটা বেড়ে যাচ্ছে। তাহলে থ্যালাসেমিয়া রোগটা সমাজ থেকে দূর করার জন্য আমরা একটা আপ্রাণ চেষ্টা করতে চাইছি। অন্যদিকে থ্যালাসেমিয়া রোগটা যাদের হয়েছে তাদের তো বাঁচিয়ে রাখা খুব জরুরি একটা প্রয়োজন। তাহলে তাদের বাঁচাতে গেলে তাহলে দাতা সংগ্রহ করে তবে রক্তটা পাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। তা আমরা অনুরোধ করব যাতে বিভিন্ন পাড়াতে যে সমস্ত ছোট ছোট ক্লাব আছে তারা যাতে রক্তদান শিবির করে এই সমস্যাটা অতিক্রম করা। ভোটের একটা সংকট এটাকে দেখিয়ে রক্ত না দেওয়ার একটা অজুহাত। আরেকটা হচ্ছে যে গ্রীষ্ম খুব গরম পড়ে গেছে, কিন্তু গরমে একটু তো বৃষ্টির আবহাওয়াতে বাজারটা নরম হয়েছে, তাতেও কিন্তু রক্ত দেওয়ার প্রবৃত্তিটা এখনো গড়ে উঠছে না। এই রক্ত দেওয়ার প্রবৃত্তি গড়ে না ওঠা, অরিজিনালি একটা চরিত্রটা সমাজ বিরোধী জায়গায় আমাদের নিজেদের নিয়ে আসা হচ্ছে। যাতে সমাজকে রক্ষা করার জন্য আমাদের একটা বোল্ড স্টেপ নিতে হবে, সেটা যেন আমরা কেউ বুঝছি না। সমাজের কি আসে যায় সব, কিন্তু আমাদের কিছু যায় আসে না। সেই কারণে রক্তদান করার দরকার, সেটা কিন্তু তারা গুরুত্ব দিতে পারছে না। না দেওয়ার ফলে অসংখ্য বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। আমার এখানে সামান্য কয়েকজন বাচ্চাই রক্ত নেয়, তাদের রক্তটা জোগাড় না দিলে তারা বাঁচতে পারবে না। কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ আরও অন্যান্য জায়গায় যেসব পেশেন্টরা জীবন রক্ষার জন্য এগিয়ে আসছে, তাদের জীবনটাকে বাঁচানোর জন্য আমাদের একটা জাতীয় স্তরে একটা প্রচেষ্টা শুরু হচ্ছে না। আমরা দেখছি বড় বড় জনসভা হচ্ছে যেখানে শুধু মানুষ ভোট যুদ্ধে জেতার জন্য, কিন্তু একটা জীবন সংগ্রামে মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা বক্তব্যও শোনা যাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল তারা অসংখ্য লোকের মালিক হয়েও মানুষের সাধারণত হৃদয় থেকে একটু দান করার প্রবৃত্তি গড়ে তোলা, এটা যদি না যায় তাহলে যাদের হাতে অসংখ্য মানুষ জড়ো করা আছে তারা এই রকম অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য একটা প্রবৃত্তি তৈরি করা, সেটা কিন্তু হচ্ছে না। তার ফলে মানুষ রক্তদান করতে বিরত থাকছে। তা আমরা অনুরোধ করব, রক্তদান অবশ্যই করতে হবে। কেন রক্তদান অবশ্যই করতে হবে কেন, তা নাহলে এই সমস্ত থ্যালাসেমিয়া শিশুরা মানে মৃত্যুবরণ করতে হবে। তাহলে মানুষের মৃত্যুতে সমাজের কিছু যায় আসে না, কিন্তু সমাজ তো মানুষকে নেই। তাই মানুষকে রক্ষা করার জন্য আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। আমাদের 8 মে একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পটি আমরা খুব ভালোভাবে সফল করতে পারিনি। আরও একটি ক্যাম্প আছে আমাদের 19শে এপ্রিল, সেই ক্যাম্পটা আমাদের আশা করছি ওখানে ক্যাম্পটা ভালো হবে। যাতে করে ওই ক্যাম্প হবে পাণ্ডবেশ্বরে। আপনারা যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক তারা ওই পাণ্ডবেশ্বর ক্যাম্পে আপনারা যোগ দিতে পারেন। নতুবা যাদের রক্ত দেওয়ার ইচ্ছা তারা আমাদের এখানে যে কোনো দিন ফোনে কন্ট্যাক্ট করে আসুন, আমরা রক্ত নেওয়ার আয়োজন করব, যাতে করে আপনাদের মূল্যবান দান থ্যালাসেমিয়া রোগীদের জন্য গ্রহণ করা হবে। মানে এই সুযোগ জীবনে সত্যি করে বারবার আসে না। থ্যালাসেমিয়া রোগী তারা অনেক কষ্ট পায়, তবু আপনার কাছে অবধি পৌঁছাতে পারে না। তা আমাদের ভিডিওটা দেখেও যদি আপনাদের একটু স্মরণে আসে, না বাচ্চাদের জন্য আমি একটু রক্ত দান করতে চাই, তবে অবশ্যই আমাদের এই ফোনে যোগাযোগ করে আপনারা আসুন। আপনাদের মূল্যবান রক্তটুকু থ্যালাসেমিয়া রোগীদের জীবন রক্ষার জন্য আমরা গ্রহণ করব। আপনারা আসলে আমরা কৃতজ্ঞ থাকব যে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এসেছেন। আপনাদের শুভেচ্ছা জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি।